এই ভিডিওটা বেসিক্যালি যারা প্রথমবারের মতো ট্রি আঁকতেছো, গাছ আঁকতেছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা গাছ আঁকতে গেলে যেটা করি, পরে পাতা কম হয়ে যায়, ডাল কম হয়ে যায়, গাছটা দেখতে সুন্দর হয় না। সো তোমাদের গাছটা যেন খুব ইজিলি হয়, প্রথম বেসিক জিনিসটা যেন তোমাদের ধরে দিতে পারি, এজন্যই এই ড্রয়িংটা আসলে করা হলো। আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। দেখো, ভি বড় বড় করে ভি আঁকবা প্রথমে। ভি থেকে দুই সাইড থেকে ডালগুলা বের করবা। ঠিক আছে, দেখো বাম দিকে একটা ভি করেছি এবং ডান দিকে একটা ভি করেছি। তারপর সেকেন্ড ভি, তারপর লাইনটাকে বড় করে দিলাম, ব্রাঞ্চের জায়গাগুলো বড় করে দিচ্ছি। সবসময় মাথায় রাখতে হবে তোমার উপরের দিকে অবশ্যই চিকন থাকবে, যত নিচের দিকে আসবে ব্রাঞ্চগুলো মোটা হবে। এবং নিচের ট্রাঙ্কের অংশটাও ড্রয়িং করে নিলাম এবং রুট যে অংশটা সেটাও ড্রয়িং করে নিলাম। তুমি ট্রাঙ্ক বা গুড়ির যেটা, সেটা হালকা চিকন থেকে আস্তে আস্তে করে মোটা চলে আসবে। তারপর রুটের জায়গা, রুটগুলা ঠিক জিগজ্যাগ করে প্রথমে দুই দিকে দুইটা রুট চলে যাবে এবং নিচের জিগজ্যাগের মতো করে রুটটা হয়ে যাবে। এখন দেখো, আমি ব্রাঞ্চের উপরে কয়েকটা সার্কেল বা ওভাল এঁকে নিচ্ছি। তুমি তোমার গাছে যদি বেশি পাতা দেখতে চাও, সো তোমাকে বেশি করে এই সার্কেল বা ওভালগুলো এঁকে নিবা। তারপর আমি সার্কেলগুলো আউটলাইন করে নিচ্ছি মার্কার দিয়ে। একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। তুমি যদি চাও আরও দিতে পারো। ঠিক আছে, আমরা এখন আরেকটা ঝাউ গাছ আঁকবো। ঝাউ গাছ আঁকার আগে যেটা করে নিবা, তোমরা একটা ট্রায়াঙ্গেল, ঝাউ গাছটা হচ্ছে একটা লম্বা ত্রিভুজের মতো। সো আমি প্রথমে, তুমি অবশ্যই তোমার সুবিধার জন্য তুমি আগে এরকম মোটা থেকে চিকন একটা ত্রিভুজ এঁকে নিবে। তারপর এটার চারিদিকে এরকম রাউন্ড রাউন্ড করে পুরা ত্রিভুজটাকে তুমি এরকম কার্ভ কার্ভ করে ঝাউগের শেপটা নিয়ে আসবে এবং নিচের যে ট্রাঙ্কের যে শেপটা বা গুড়ির যে শেপটা, এটা করে ফেলবা। তারপর এটার ভিতরে পার্টসগুলো বা গাছের পাতার অংশগুলো পার্ট টু পার্ট বোঝার জন্য নিচের দিকে গাছের পাতা বেশি থাকে, উপরে কম থাকে। সো আমি সেভাবেই করে নিলাম, কার্ভ করে নিলাম এবং এটাকে আউটলাইন করে দিচ্ছি। আর সবাই মনে রাখবা যে যখনই তুমি গাছের পাতার শেপগুলো দিবা, অবশ্যই এই কার্ভ লাইনগুলো এক সমান হবে না। আমরা যেটা প্রথমে করে ফেলি, সবগুলো এক সমান কার্ভ 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 করে দিয়ে ফেলি। এরকম করবা না, ছোট বড় বাইরে ভিতরে এরকম করে কার্ভগুলো বা ক্লাউডের মতো করে দিয়ে যেতে থাকবা। এই দেখো, আমি নিচের ঘুড়ির অংশটাও করে ফেলেছি। এখন আমি পাশে আরেকটা সেম ঝাউ গাছ করে ফেললাম, যেটা আসলে বড় আর ছোট তুমি মেজার করতে পারবে। ঠিক আছে, সো এটাকেও আউটলাইন করে ফেলছি। দেখো, আউটলাইন করা শেষ। গুড়ি এবং ক্রাউন এবং রুটের জায়গাটা এবং পিছনে আমরা একটা দিগন্ত দিয়ে দিব, যাতে করে আমাদের গ্রাউন্ডের যে শেপটা, গ্রাউন্ডটা বোঝা যাবে, প্লাস দিগন্তটা বোঝা যাবে, মানে স্পেসটা বড় হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা ক্রায়ন কালার দিয়ে কালার শুরু করব। আমি আগে ঝাউ গাছটা কালার করছি। সবচেয়ে ডার্ক যে গ্রিনটা আছে, আমি দেখো উপরে নিচে স্ট্রোক করে করে কালার করতেছি, উপরে নিচে। সো যে কোনো একটা স্ট্রোকে কালারটা করবা। ঠিক আছে, সো উপরে নিচে স্ট্রোক করে করে কালারটা করবা। কখনোই দুই তিনটা স্ট্রোক মিলে একসাথে এরকম কালার করবা না। দেখবা তখন কালারটা মিলাইতে। দেখো, আমি যদি এবার ডান দিকে করতে আমার ভালো লাগে, পুরোটা ডান দিকে করবা, কিন্তু আমি ডান দিকে করি নাই, যেহেতু আমি পুরোটা উপরে নিচে করেই করতেছি। সো পুরোটা এইভাবে উপরে নিচে করেই তুমি পুরা গাছটা কালার করবা। আমি একটা একদম নিচের পোর্শনটা ডার্ক গ্রিন রেখেছি, মাঝখানের পোর্শনটা খালি রেখে আবার থার্ড পোর্শনটা আবার ডার্ক গ্রিন দিচ্ছি। আবার উপরের 4 নাম্বার পার্টটা খালি রেখেছি, একদম টপ পার্টটা ডার্ক গ্রিন করে ফেলেছি। তো এখন আমি লাইট গ্রিন পর যদি আমি আরেকটু গাছের পাতাগুলোকে ডার্ক করতে চাই, সেখানে আমি ব্লু কালার নিয়ে নিচের পার্টে একটু কালার করে দিচ্ছি। এতে করে তোমার গাছের নিচের পার্টগুলো আরও ডার্ক হবে। এখন আমি নিয়েছি লাইট গ্রিন নিয়ে আমি সেম উপরে নিচে স্ট্রোক করে করে মাঝখানে যে পোর্শনগুলো খালি রেখেছি সেটা কালার করে নিলাম। সেম এখন আমি গাছের গুড়ির অংশটা একটু গ্রিন কালার দিয়েছি এবং সাথে ব্রাউন কালারটাও দিয়ে নিচে গুড়ির অংশটা কালার করে ফেললাম। নিচে যদি তুমি আরও পার্ট দেখতে চাও, এখানে আমি আরও গাছে চাই যে আরও গাছের পার্ট দেখানোর জন্য পিছনে গাছের পার্টগুলো বোঝানোর জন্য গাছটা যে গোল, এই পার্টটা ড্রয়িং করে সেখানেও আমি গ্রিন কালার করে নিলাম। এবং এটাকে আরও ডার্ক করার জন্য দেখো, আমি আরও ব্লু কালার গ্রিনের মধ্যে অ্যাড করে দেওয়াতে
আমার নিচের পার্টটা আরও ডার্ক হয়ে গেল। সেম এটাও ডান দিকের এটাও আমরা এইভাবে কালার করে নিব। এটা তোমরা করে নিবা। এবং দেখো আমি গাছের বাম পাশেরটা কালার শুরু করেছি। গাছটাকে একটু মজা করার জন্য আমি গাছের পার্টটাকে এরকম 2-3 ভাগ করে নিয়েছি। নিচের পার্টে ডিপ ডার্ক, মাঝখানেরটা খালি রেখে একদম উপরেরটাও ডিপ গ্রিনটা দিয়ে দিয়েছি। সেম এরকম প্রত্যেকটা পার্টেই তুমি উপরে নিচে করে ডার্ক গ্রিনটা দিয়ে দিবা। আর মাঝখানেরগুলো একটু চেঞ্জ করার জন্য মাঝখানে গ্রিন দিলাম, এবং 2 সাইডের এটাও আমি যেটা করলাম, মাঝখানে গ্রিন দিয়ে দিলাম ডিপ গ্রিনটা। এবং বাম সাইডেরটা দেখো নিচের দিকে ডার্ক গ্রিন দিয়েছি, উপরেরটাও ডার্ক গ্রিন দিয়েছি, মাঝখানের পোর্শনটা খালি রেখেছি। এইভাবে তুমি আরও খালি রাখার জায়গা করে নিতে পারো। এখন আমি মাঝখানে যেই পার্টটা খালি ছিল, আমি দেখো প্রত্যেকটা ডিজাইন একটু কার্ভ করে করেছি দেখার সৌন্দর্য করার জন্য বা বোঝার জন্য। এরকম ডার্ক লাইট গ্রিন দিয়ে মাঝখানের পার্টটা যেটা মাঝখানের পার্টে খালি ছিল সেটা কালার করছি, এবং যেটার উপরে নিচে খালি রেখেছি বা স্পেস রেখেছি সেটাও আমরা লাইট গ্রিন দিয়ে করে ফেললাম। এবার প্রত্যেকটা তুমি লাইট গ্রিন দিয়ে করে নিবা। অবশ্যই আমি বারবার বলছি যে কোনো একটা স্ট্রোকে, দেখো এখন আমি লেফট রাইট স্ট্রোকে বা কার্ভ স্টাইলে, যেহেতু আমি মাঝখানের পার্টগুলো করেছি কার্ভ স্টাইলে আমি কালারগুলো করছি। সো এখন আমি গাছের নিচের গুড়িটা কালার করব। আমি ব্রাউন কালার নিয়ে নিচ থেকে একটু একটু করে কালার করে ফেললাম, এবং মাঝখানে খালি রেখেছি। এখন এখানে আমি গ্রিন কালার দিয়ে দিব। গ্রিন কালার দিয়ে দিলাম। গ্রিন কালার সেম দেখো উপরে নিচে স্ট্রোকে আমি কালারগুলো করছি। এই হয়ে গেল আমার গাছের অংশ। এখন আমরা গ্রাউন্ডের পার্টটা করব ইয়েলো, আর ইয়েলো কালার দিয়ে দিলাম আমি নিচে এবং উপরে। মাঝখানে আমি দেবো একটু অফ হোয়াইট কালার। পিছনের যে দিগন্তগুলো আছে এটা আমি সাইন পেন দিয়ে জাস্ট হিজিবিজি লাইন দিয়ে প্যাচ লাইন দিয়ে করে ফেললাম, এবং ব্লু কালার দিয়ে কিছু লাইন দিলাম। এবং ব্যাকগ্রাউন্ডে দেখো আমি ব্যাকগ্রাউন্ডটাকে একদম খালি না রেখে ছোটো ছোটো বাবলসের মতো করে পুরো ব্যাকগ্রাউন্ডে একটু করে ফেললাম, এতে করে আমার ছবিটা দেখতে ভালো লাগবে। কোথাও বেশি কোথাও কম না রেখে সব দিকে একই সমানভাবে বাবলসগুলো দিয়ে দিবা। পুরো ছবিটাই আমি ক্রাউন কালার দিয়ে করেছি, শুধু মাঝখানে আমি সাইন পেনগুলো ইউজ করেছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই কাজটা ভালো লাগবে। এবং গাছটাকে যদি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি আরও কিছু বাবলস ডার্ক ব্লু দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এতে এগুলো তোমরা যত বেশি দিবা, নিচের পার্টে আমি ডার্ক ব্লু দিয়েছি, উপরের পার্টে দেই নাই। সো এভাবে পুরো ছবিটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আশা করি পুরো ছবিটা প্র্যাকটিস করার পর তোমাদের ভালো লাগবে। তোমাদের মতামত বা কিভাবে আরও তোমার কাজটাকে সহজ করা যায়, কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই তোমার কাজগুলো রেগুলার করে আমাদের গ্রুপে পোস্ট করবা। আমরা তখন তোমার কাজগুলো দেখে তোমার কাজে কোথায় কী সমস্যা বা কোথায় আরও ইমপ্রুভ করতে পারবে সেটার আমরা ফিডব্যাক দিয়ে দিব। আর তোমরা তো জানো, যারা রেগুলার কাজগুলো জমা দেয় আমাদের গ্রুপে মান্থলি বেস টপ স্টুডেন্টগুলোকে আমরা আমাদের গ্রুপ থেকে বা আমাদের পেজ থেকে আমরা কালার গিফট করে থাকি। নতুন নতুন কালার, তোমরা যদি নতুন নতুন কালার গিফট পেতে চাও, নতুন নতুন গিফট পেতে চাও, তো তোমাকে রেগুলার যে কাজটা করবা সেটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবে, তোমার নাম, তোমার রোল নাম্বার এবং তোমার লোকেশন বা স্কুল নাম লিখে।